হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এসেছি অনেক দিন বাদে। মাম্মা, তুমি কোথায় যাচ্ছ আমাদের সাথে বেড়াতে বলে দাও। আর বলে দাও, হাই বলে দাও সবাইকে। হ্যাঁ, এই যে হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন বাদে আবার ব্লগে। আজকে আমরা যাচ্ছি কলকাতার এর মধ্যেই ঘটকপুকুর বনবিথি রিসর্টে। তো এখানে দুদিনের জন্য একটুখানি সময় কাটাতে যাচ্ছি। দীপ আছে আমাদের সঙ্গে। হাই। ইভান আছে। ইভান গুড মর্নিং করে দাও। ও করেছে। এদিকে দেখি, পেছনে দাও। আই মাসি আছে। চলো আমরা গিয়ে আবার দেখাবো। বলে দাও, বলো আমরা গিয়ে দেখাবো। বলো দেখাবো। আর তুমি গিয়ে কোথায় নামবে বলো? সুইমিং পুল। বলো, বলো পুল। হ্যাঁ, তুমি পুলে সুইমিং করবে। কোন পুলে করবে? বেবি পুলে? বিবি না, বলো বেবি। আবার গিয়ে ওখানে দেখাচ্ছি। না আমার বেশ লাগে জানো তো, যখন আমি নানান কথার ফাঁকে মির্চি ফাটাফাটি মর্নিংসে আমাদের শহর কলকাতার নানা চেনা। আমরা পৌঁছে গেছি বনবিথি রিসর্টে। তো আমাদের রুম দিয়ে দিয়েছে। আমাদের রুমের নাম হচ্ছে, দুটো পাশাপাশি রুম নিয়েছি। রুমের নাম হচ্ছে একটা কি, কুঞ্জলতা আর পারুলতা। তো আমরা কোনো একটাতে রয়েছি, আর পাশে দীপেদের রুম রয়েছে। দেখি দীপেদের রুমে নিয়ে যাই। এই যে এখানে ইভান ঘোরাফেরা করছে, ছোট্ট ইভান। এইটা হচ্ছে রুমটা। আচ্ছা, আমাদের এই হচ্ছে কুঞ্জলতা আর দীপেদের হচ্ছে পারুলতা। বাইরের ভিউটা এরকম, খুব সুন্দর। উইকডেজেও আছে খুব সুইমিং পুল, খুব বিজি সুইমিং পুল উইকডেজেও। এইটা হচ্ছে দীপেদের রুম। রুমগুলো ভালোই, অনেক স্পেসিয়াস। তারপরে লাইটনিং সব কিছু ভালো। এইরকম টেন্ট টাইপের টেন্ট, হ্যাঁ এখানে এসি টেন্টও আছে। হ্যাঁ, এসি টেন্টও এখানে রয়েছে। এখানে রুমগুলো দুটোই স্পেসিয়াস। কুঞ্জলতা পারুলতা দুটো রুমই সেম, অলমোস্ট না, সেমই একদম। এই হচ্ছে রুম। এখন খুব জোর খিদে পেয়ে গেছে। এই যে ফুলের ড্রেস, ফুলে সিনথেটিক ছাড়া মানে আর কি নামতে দেয় না, নাহলে ওদের ওখান থেকে নিতে হবে। তো আমরা যার জন্য ফুলের ড্রেস নিয়েই এসছি সবাই। এখন আপাতত খেতে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে এখানে রেস্টুরেন্টটায় এসছি চা আর কিছু স্ন্যাক্স খেতে। তো চা আর তার সাথে পকোড়া দিয়েছে। সৌমি চা খেয়েছে, ও বললো পকোড়া খাবে না। এবারে এতগুলো পকোড়া আমাদের একাই বসে খেতে হবে। তো এতগুলো পকোড়া একাই বসে খেতে হবে, যার জন্যে আর কোনো উপায় নেই। তা আপাতত যতখানি পারছি দেখছি। জায়গাটা দিয়ে রেস্টুরেন্টটা খুব সুন্দর, খাওয়া দাওয়া। হ্যাঁ, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সবই ভালো। এখানে দুটো অপশান রয়েছে, বাফেট রয়েছে আর এতে নাও মাছিও খেতো কিনা। তো এখানে দুটো অপশন রয়েছে, বাফেট রয়েছে আর আলাকাটে রয়েছে। তো আলাকাটে খেতে গেলে সেটা মানে রুমে আনিয়ে নিতে হবে, রুম সার্ভিসে। তো বাফেতে আমরা খুব একটা মানে সেরকম ভ্যারাইটি পাইনি, যার জন্য আলাকাটেই তো দুপুরবেলা লাঞ্চ করলাম। দুপুরবেলা লাঞ্চে ছিল ভাত নিয়েছিলাম, ঝুড়ো আলু ভাজা নিয়েছিলাম, ডাল নিয়েছি, তার সাথে মাছি আর পুচকেটার জন্য কাতলা নিয়েছিলাম, এমনি কাতলা কারি। আর আমাদের জন্যে সৌমি নিয়েছিল ভেটকি পাতুরি। আমাদের জন্য নিয়েছিলাম দই কাতলা আর দেশি মোরগের ঝোল। তো খাবারগুলো ভালোই ছিল, কোয়ান্টিটিও খুব ভালো, দামটা রিজনেবল। এমন কিছু মানে খুব কম খুব বেশি এরকম ব্যাপার না, রিজনেবল। তো রেস্টুরেন্টটা দেখাই, দাঁড়ান রেস্টুরেন্টটা দেখাই একবার। আর যে বিকেলের ওয়েদারটাও খুব ভালো,
মেঘলা মেঘলা ওয়েদার, গরমটা একদমই নেই, আর খুব ভালো হাওয়া দিচ্ছে, যার জন্যে সকালবেলাটা একটু কষ্ট হচ্ছিল। সুইমিং পুলে নেমেছিলাম, কিন্তু সুইমিং পুলের জল মারাত্মক টাইপের গরম, যার জন্য একটুখানি নেমেই আবার উঠে এসেছি। খুব বেশিক্ষণ সুইমিং পুলে সময় কাটায়নি। তো এই পকোড়াগুলো আপাতত শেষ করার চেষ্টা করছি। তার সঙ্গে আর একটা চায়েরও অর্ডার দিয়েছি, একটা খেয়েছি আর একটা অর্ডার দিয়েছি, কারণ হচ্ছে অনেকগুলো রয়েছে, চায়ের সাথে খেতে ভালো লাগে। দেখতে থাকুন, আবার কন্টিনিউ করছি। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। যেহেতু আমার চাটা শেষ হয়ে গেছিলো, আর একটা চা নিলাম। এই হচ্ছে রেস্টুরেন্টটা। হ্যাঁ, তুই কি বলছিলিস? এইখানে আর একটা জিনিস আছে, এই যে রেস্টুরেন্টটা বনভোজ, এখানে মানে থাকলেই খেতে হবে এরকম না, বাইরে থেকে এসেও খেতে পারো, এরকম ফেসিলিটি আছে। মানে তোমাকে এরকম এখানে নেই যে থাকতেই হবে তবে তুমি খাবার খাবে, তুমি বাইরে থেকে এসেও এই রেস্টুরেন্টটা খেতে পারো। মানে কেউ যদি প্ল্যান করে যে আমি এখানে এসে লাঞ্চ করে আবার চলে যাবো, সেটাও অ্যাভেলেবেল, সে এখানে এসে লাঞ্চ করে যেতে পারে। বাইরের ভিউটা দেখাই একটু বাদে, নিচে যাব। বাইরের ভিউটাও খুব সুন্দর আছে। এসেছি গার্ডেনে, এই জায়গাটা বেশ সুন্দর। এইখানটা একটা কিছু একটা ওই টাইপের দিয়েছে, একটা স্মেল আসছে আলাদা, ওই ধুনো টুনো পোড়ায় ওই রকম টাইপের বোধহয় কিছু একটা করেছে। এই জায়গাটা খুব সুন্দর। এটাও একটা টায়ার দিয়ে করেছে, গাড়ির টায়ার দিয়ে, খুব সুন্দর জিনিসটা করেছে। এইটা ওই রেস্টুরেন্টে যেখানে গেছিলাম, এটা হচ্ছে বাইরে থেকে রেস্টুরেন্টের ভিউ, খুব সুন্দর। বিকেলবেলা একদম পুরো আরাম করে টাইম পাস করা যায়। এদিকে ইভান খেলছে। আমরা এখন এসে গেছি পুলের সামনে। খুব সুন্দরভাবে এটা সাজানো। সকালে নেমে ভুল করেছিলাম, বিকেলে নামলেই ভালো হতো। কি হলো? কিছু না, তো দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গাটা, খুব ভালো মেনটেন করা। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া রয়েছে। এখানে ক্যারাম রুম রয়েছে। এখানে ক্যাফেটেরিয়াটা রয়েছে। কোথায় দ্বীপ নিয়ে যাচ্ছে? এখানে এই ছোট ছোট টাইপের রয়েছে। খুব সুন্দর পরিবেশ এখানে। শীতকালে এলে পরে আরেকটু বেশি ভালো লাগবে, শীতকাল বা একটু বর্ষাকালে এলেও ভালো লাগবে। এটা একটা মাড হাউস পুরো। এখানে দ্বীপ কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে। কি সুন্দর মাড হাউসটা, দারুণ। মানে এত সুন্দর, ওয়েল মেনটেন, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হালকা হালকা লাইট, যার জন্য আরও বেশি ভালো লাগছে। ওয়াও, এই জায়গাটা দারুণ। দ্বীপ খুঁজে খুঁজে সব বার করেছে। আসার আগে ইউটিউবে সব কিছু দেখেছে, ইউটিউবে দেখে টেকে তারপরে ওই একটা একটা করে নিয়ে যাচ্ছে। এদিকে খাওয়ারও জায়গা রয়েছে, এখানে বসে কেউ খাওয়া দাওয়া করতে পারে, সার্ভ করে দিয়ে যাবে। ও, এটা একটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এখানে যথারীতি আবার ফটো সেশন চালু হয়ে গেছে সৌমির, আর দ্বীপের ওপর অত্যাচার শুরু হয়ে গেছে। ও আচ্ছা, এখানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ওরে বাস, ওফ, বাপরে বাপ। হ্যাঁ, তো এটা উল্টো দিকে না, লাইটের উল্টো দিকে তো কালো হবেই।
এখান দিয়ে 1 মিনিট হ্যাঁ তুই ছাড় ছাড় তুমি এইখান দিয়ে স্লো মোটা করো না 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 এখানে একটা বার্থডের কারুর একটা লাইটটা স্লোমো দরকার আরে স্লোমো দরকার কোনো বার্থডে পার্টি টাটি হলে এই জায়গাটায় তাই জন্য বুক কেক কাটিং কেক ফাটিং এইসব জিনিসগুলো হয়। সব জিনিস পাওয়া যায় দীপ এদিকে তোল আমাদের ফটো এখানে দীপের বার্থডে, আমার বার্থডে কি দিন রাত্রির খুব সুন্দর এ করা। আর এখানে ফিশিং আর বোটিং করার ফ্যাসিলিটি আছে দেখে আমার অ্যাজ ইউজুয়াল এখানে এটা কালো হবে। এইদিকে জায়গাটা কি সুন্দর। চ চ চ চ, আমরা সুন্দর জায়গাটা। এখানে বসারও জায়গা রয়েছে, এই জায়গাটা আরো ভালো। ও এইখানে পাখি টাখি কি সব রয়েছে বোধহয়, দেখি কি আছে। লেটস গো। এখানে আছে খরগোশ। আমার খুব পছন্দের একটা জিনিস এটা হচ্ছে এই যে পুচকে, ওরে বাবাটা কি সুন্দর, আমার খুব পছন্দের জিনিস র্যাবিট। এত ভালো লাগে, আমি বহুবার এনেছিলাম, বহুবার এ করেছিলাম, খুব সুন্দর লাগে। আর এই যে মুরগি, এগুলো তো এগুলো তো বন আর মুরগি। এটা হচ্ছে টার্কি নাকি না, দেখ, এগুলো এই যে টার্কি হচ্ছে এইদিকে। এখানে মিট অ্যাভেলেবল টার্কির। কোয়েল পাখি এখন নেই, কোয়েল পাখি বোধহয় সব শেষ হয়ে গেছে, মানুষরা খেয়ে নিয়েছে সব কোয়েল আপাততের জন্য। কি সুন্দর এই চুপটি করে সাদাগুলোকে বসে। দেখো, ও সাদাগুলো বাহ। বেশি কিউট। এই যে এখানে আবার কি সুন্দর, ওটা আবার গর্তের ভেতর ঢুকে বসে রয়েছে একটা। নাইস। চলো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সবার ভালোভাবে শুরু হোক। আজকে দ্বিতীয় দিন এখানে। এই যে ইভানকে দেখাই, এই যে ইভান নিচের থেকে নিচে খেলছে। হ্যাঁ পাপা, একটু হাই করো সবাইকে, হাই। সকাল থেকে খেলতে শুরু করেছে ইভান। সকালে একটু ওয়েদারটা দেখছি হাওয়া টাওয়া দিচ্ছে, তবে রোদ্দুরটা উঠলে আমার মনে হয় আবার সেই একই ওয়েদার থাকবে। সকালবেলার ভিউটা দেখাই, রবীন্দ্রসঙ্গীত বাজছে সকালবেলা, বেশ সুন্দর লাগছে। দেখি এদিকে সৌমি কি করছে। এই লাগলো পায়? না না, আমি ভয় পেয়ে গেলাম কে ঘুমিয়ে পড়ছে। ব্রেকফাস্ট বলেনি ব্রেকফাস্ট তো বাফে, complimentary। হ্যাঁ কমপ্লিমেন্টারি, গিয়ে করতে হবে। দীপ বলেছে যে ব্রেকফাস্ট তো কই বললো না, আমি বলবো ব্রেকফাস্ট গিয়ে করতে হবে। চা এসে গেছে, লেমন টি, মাসি বলে যে চা খাবো। লেমন টি খাচ্ছি। মাসি বলে দিয়েছে দুধ না, চা, আমাকে কিন্তু আমি লিখতে আলাদা হবে। করে একটু গরম জল বসিয়ে একটা টি ব্যাগ নিয়ে করে তারপরে লেমন আর এটা দিয়েছিল বিটনুনটা, ওটা দিয়ে করে নিয়েছি। সকালে ব্রেকফাস্টের রেস্টুরেন্টে এসেছি, এই সবাই ব্রেকফাস্ট করছে। আর তুমি কি খাচ্ছ সবাইকে দেখিয়ে দাও, কি খাচ্ছ? জুস জুস। দাঁড়ান দেখি। আমি কর্ন খেয়েছি, না উল্টো পাল্টা কিছু তারপরে খাইনি, বাট রাজুও যা পেরেছে তাই খেয়েছে, দীপ যা যা ছিল মোটামুটি হালকা যা যা ছিল তাই খেয়েছি। হালকা হালকা না, হালকা আচ্ছা কী খেয়েছি, আমি প্রথমে নিয়েছিলাম কর্ন ছিল, তারপরে নিলাম কর্নের পরে নিলাম কচুরি। না কচুরি খাইনি। আর দিও না, আমার অ্যাসিড হয়ে যাবে। কর্নের পরে কি খেলাম? কর্নের পরে খেলে হচ্ছে হ্যাঁ একটা বয়েল এগ খেয়েছি। আচ্ছা না, তারপরে কচুরি খাই না। না কচুরি খাইনি, একটা Sandwich। বয়েল এগ খেয়েছি, তারপরে Sandwich।
স্যান্ডউইচ একটা নিয়েছি, ক্রসনাট নিল। একটা ক্রস নাট নিয়েছি, আর হ্যাঁ দুধ কর্নফ্লেক্স নিয়েছি, সবই একটু একটু করে। দিল। তারপর জুস নিয়েছি। মিষ্টিটা এখন ওর বাকি না আছে। মিষ্টি খাবো না, এবার আমি সকালবেলা কি উঠে- নিয়েছি মোটামুটি খাওয়া শেষের ব্রেকফাস্ট শেষের দিকে। মাসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ডে 2। আজকে আমরা মোটামুটি ব্রেকফাস্ট না আজকে কাটবে। ব্রেকফাস্ট করে বেরোবো এবারে। ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। হয়নি এই যে সৌমি লাস্টে, এইদিকে ডিম, এদিকে ডিম, এদিকে ডিম খাচ্ছে লুচি, আর আমাদের কুচকে খাচ্ছে, দেখাচ্ছে। মা বাবা হাই করে দাও, হাই করে দাও। ও গুড মর্নিং। ও গুড মর্নিং বলছে, বলো আর একবার জোরে। আর হাই করে দাও, হাই। গুড মর্নিং। ও অনেক কিছু খাচ্ছে, ব্রেড নিয়েছিল অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, কলাটাও রেখে দিয়েছে, আপাতত এখন এখান থেকে কচুরি খাচ্ছে। আমি সব কিছুই নিয়েছি আর সব বদমাইশ। কিছুই খেয়েছি। আরে সব কিছু জিনিসই একটু একটু করে টেস্ট করেছে। দেখুন অনেক খাইছি হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি, আজকে চেক আউট করে যাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই এবারে বেরোচ্ছি বাড়ির দিকে। আর একবার